তো তাহলে এর পরের শক্তিটা কোনটা? এর পরের শক্তির আইন শৃঙ্খলার জন্য পরের শক্তিটা হচ্ছে পুলিশ। এই পুলিশকে যেটা আগের পার্টি বলেছি যে পুলিশকে এমনভাবে ব্যবহার করেছে যে আমার পুলিশ প্রতিষ্ঠানটা একেবারে ধ্বংস হয়ে গেছে। এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মানে এই যে পুলিশ নামক প্রতিষ্ঠানটি যে ধ্বংসস্তূপের মধ্যে চলে গেছে, এইটাকে কি করে এর ইমেজ রিবিল্ডিং করা, কি করে এটাকে ঠিক করা যাবে, সেটা একটা অনেক চিন্তার বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আপনি আপনার বিবেচনায় অন্য কোনো সংখ্যা না, এটা একটা হচ্ছে যে মানুষ নিজেরাই দায়িত্বশীল হওয়ার কারণে কিন্তু দেখেন পুলিশ কিন্তু অলমোস্ট অনেক জায়গায় আপনি ট্রাফিক দেখবেন না, থানার পুলিশ, কারণ এর হলো মনমরা বাহিনী মানে কি আগের মতো ঘুষ পায় না, ধান্দাবাজি করতে পারে না, ইয়াবা ধরাইতে পারে না, উনি যেটা কি বললেন না যে পুলিশ এটা ধান্দাবাজি করতে পারে না, ফলে এখন এদের নাম দিচ্ছি আমি মনমরা বাহিনী। মানে আগের মতনের অবস্থা নাই। তো এই মনমরা বাহিনী দিয়ে তো আপনি দীর্ঘদিন চলবেন না, এরকম আপনার মানে এটা দিয়ে কীভাবে চলবেন? মন ভালো হওয়া পুলিশ লাগবে আমাদের। এখন এটাকে যে সমস্ত পুলিশগুলো মানে চাকরিতে জয়েন করেনি, অনেকগুলো আর্মস ইতিমধ্যে খোয়া গেছে, এগুলি কি শুধুমাত্র মানে আপনার অভ্যুত্থানের সময়ে লুটপাট হয়েছে বা নিয়ে গেছে তা মনে করি না। আমি তো মনে করি যে সমস্ত পুলিশ সদস্য যারা জয়েন করছে না, যারা অ্যাবসকন্ডিং তাদের রেসপেক্টিভ থানার অস্ত্র হিসাব তো তাদের দিতে হবে, দেওয়া উচিত, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যারা এখন পর্যন্ত জয়েন করেনি তাদেরকে তারা বিদ্রোহ করেছে বলে গণ্য করা উচিত, তাদেরকে তালিকা তৈরি করা উচিত, তাদের আইনের আওতায় আনা উচিত, তাদের সাজার মুখে নেওয়া উচিত, এবং নতুন করে মানে আপনার রাজনীতি বিবর্জিত, সোজা কথা রাজনীতি থাকবে না, কোনো দল ঠল করবে না, একেবারে স্রেফ আপনারা একেবারে স্ক্যানিং করা লোকজন যারা রাষ্ট্রের সেবক হিসেবে কাজ করতে চায়, আপনার নতুন পুলিশ বাহিনী রিঅর্গানাইজ করতে হবে, খুব দরকার।